ছাত্র সমাজ মানেন না কোটা পুনর্বহাল, কোটা পুনর্বহাল, কোটা পুনর্বহাল, মানি না মানব না, মানি না মানব না, কোটা পুনর্বহাল, কোটা পুনর্বহাল, মানি না মানব না, কোটা পুনর্বহাল, মানি না মানব না, মানি না মানব না, কোটা পুনর্বহাল। 18 হাতিয়ার বজে ওঠো একবার। আমরা সরকারকে একটি কথা বলে শেষ করব, আপনারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই কোটা নামক বৈষম্য ফিরে এনে এদেশের মেধাবী ছাত্রদের সাথে প্রতারণা করবেন না। সারা দেশের ছাত্র সমাজ যারা 2018 সালে নিজেদের রক্তের বিনিময়ে সরকারি চাকরিতে যে 56% কোটা ব্যবস্থা ছিল, সেটি এই সরকার নির্বাহী আদেশে সেটি বাতিল করেছিল। অর্থাৎ 2018 সাল থেকে 40তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত সরকারি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে কোনো রকম কোটা ব্যবস্থা ছিল না। এর ফলে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এদেশের সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধার যোগ্যতায় তারা বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু সেই 2018 সালে বর্তমান সরকার যে প্রজ্ঞাপন দিয়েছিল কোটা বাতিলের, সেটিকে আজকে মহামান্য হাইকোর্ট সেটি স্থগিত করে দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা সেটি বহাল রেখেছে। আমরা আজকে এই ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, হাইকোর্ট মহামান্য হাইকোর্ট যে রায়টি দিয়েছেন সেটিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এর সাথে বলতে চাচ্ছি যে আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের পাদদেশে এবং দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সাধারণ শিক্ষার্থী যাদের ন্যায্য দাবির আদায়ের লক্ষ্যে এই যে কোটা পুনর্বহাল করছে সেটিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এই প্রেক্ষিতে আগামীকালকে দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সকাল 11টায় সেই রায়কে আমরা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করব এবং সরকারের উদ্দেশ্যে লাস্ট একটি কথা বলতে চাই, এই দেশে আজকে লক্ষ লক্ষ বেকার, তাদের কপালে আজকে চাকরি জুটছে না। আর সেখানে আপনারা কোন সাহসে সরকারি চাকরিতে 56% কোটা ব্যবস্থা রেখেছিলেন? স্বাধীনতার 53 বছর পরে কিসের ভিত্তিতে আজকে সাধারণ মানুষকে তাদের মেধা থেকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন? প্রশ্ন রাখতে চাই, সংবিধানে স্পষ্টতই উল্লেখ রয়েছে প্রজাতন্ত্রের সরকারি চাকরির সুবিধায় সমতা, প্রত্যেকেই সম অধিকার সে লাভ করবে, কিন্তু আজকে হাইকোর্ট যে রায়টি দিয়েছে এটি অসাংবিধানিক এবং নির্বাহী আদেশের পরিপন্থী। সুতরাং আমরা হাইকোর্টের রায়কে মানি না। 2018 সালে রক্ত দিয়েছি, এবার যদি জীবন দিতে হয় সাধারণ শিক্ষার্থীদের জন্য জীবন দিয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা মুক্ত করব ইনশাআল্লাহ। আগামীকালকে সকাল 11টায় রাজু ভাস্কর্য সহ দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।